নমস্কার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনারা দেখছেন শিবটাশা রোজ নামচা ব্লগ। আমি আজকে দই ট্যাংরা রান্না করব, তার জন্য নিয়েছি দই ফেটিয়ে রেখেছি, সাদা তেল, সাদা সর্ষে, কালো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, কাঁচা লঙ্কা চেরা নিয়েছি, নুন আর পাঁচফোড়ন রেখেছি, সর্ষের তেল, হলুদ রেখেছি। ট্যাংরা মাছগুলোকে নুন, হলুদ, সর্ষের তেল আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি। চলুন আমরা রান্নাটা করি। এবার রান্নাতে চলে এলাম। গ্যাসটা জ্বালিয়ে নেব, তেল দেব, তেলটা গরম হলে মাছগুলো ছাড়ব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো কড়া করে ভেজে নেব। মাছগুলো কড়া করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়নটা হয়ে গেছে, এবার দই আর তিল বাটাটা দিয়ে দেবো। নুনটা এখন দেবো, কাঁচা লঙ্কার চেরাটা একটু পরে দেবো। হলুদটা দিয়ে দেবো। একটু জল দেব। জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। তারপরে মশলাটা কষা হয়ে গেলে মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব। মশলাটা কষে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেবো, দিয়ে কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দেবো। আমি সামান্য একটু চিনি দিয়েছিলাম এতে, ওটা দেখানো হয়নি। সামান্য একটু চিনি দিয়েছিলাম, টক দই আছে তো, টক দইটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিয়েছিলাম। এবার চাপা দিয়ে, মাছগুলো তো একটু শক্ত হয়, ট্যাংরা মাছগুলো একটু শক্ত হয়, ওই জন্য চাপা দিয়ে সেদ্ধ করে নেব। এবার দেখে নেব মাখো মাখো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কাঁচা সর্ষের তেল দেবো,
দিয়ে নামিয়ে নেব। একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। সর্ষে বাটা, পোস্ত বাটা, তিল বাটা দিয়ে রান্নার সময় একটু যদি সর্ষের তেল কাঁচা সরানো যায় খুব ভালো টেস্ট হয়। এবার নামিয়ে নেব। নিয়ে চলে আসলাম। থালিতে আছে ডাল ভাতে, কচুলতি দিয়ে চিংড়ি মাছ, ফুলকপি আলুর তরকারি, শসা আর দই ট্যাংরা, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আছে ভাত। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। নমস্কার।